বলবো অমরনাথের যে বরফানি মহাদেব হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল, এটা কি শুভ লক্ষণ? না বরফানি মহাদেব তৈরি হয় কি করে হয়েছে বরফানি মহাদেব? আর এটা এখন নেই, মানে এখন বাবাজি নেই তা না, অদৃশ্য আছে। মনে রাখবেন বরফানি মহাদেব অনেকে ভাবে এটা বরফের মতো আকৃতি হয়েছে, এটা কি মহাদেব? আমি সুদীপ্ত। আজকের ভিডিওতে কথা বলবো অমরনাথের যে বরফানি মহাদেব হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল, এটা কি শুভ লক্ষণ না খারাপ লক্ষণ, ভালো লক্ষণ না খারাপ লক্ষণ, এর উপরে কথা বলবো। 1 নম্বর, অমরনাথের যে গুফা সেটা কোনো সাধারণ গুফা নয়। সেই গুফার মধ্যে মাতা পার্বতী আর ভোলেনাথ দুজন, মানে ভোলে বাবা বলেছিল আর মাতা পার্বতীর শ্রোতা ছিল, ভোলে বাবা বক্তা ছিল, সেখানে অমর কথা শুনিয়েছে। সেখানে যখন সে ভোলে বাবা প্রবেশ করলো, সেখান থেকে আগে তার মাথার চাঁদ সেটাকেও ত্যাগ করতে হয়েছে। ত্যাগ মানে কি, রেখে দিয়েছিল, পরে নিয়েছে। নন্দীকেও রেখে দিয়েছে, এমনকি গণেশকেও রেখে দিয়েছে, এবং তার যে বাহন ছিল সাপ, গলায় যে সাপ থাকতো সেটাকেও রেখে দিয়েছিল, পরে নিয়েছে। কিন্তু সেই অমর কথাও একটা শ্রোতা শুনে নিয়েছিল। যাই হোক, যেটা বলছিলাম, বরফানি মহাদেব এটা কি চলে অদৃশ্য হয়ে গেল, এটা কি ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ, এটার উপরে আমরা কথা বলবো পরে। আগে আমরা বলি বরফানি মহাদেব তৈরি হয় কি করে। হিমালয়ে প্রচন্ড ঠান্ডার কারণে যখন বরফ জল ফোঁটা ফোঁটা করে টপ টপ করে মাটিতে পড়ে, সেই মাটি তো থাকে না, সেটা বরফের উপর জল পড়লো, সেখানে জল থাকে না, বরফ হয়ে যায়। এরকম করতে 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 মহাদেবের আকৃতি নিয়ে নেয় বরফগুলো, তাই নাম হয়েছে বরফানি মহাদেব। আর এটা এখন নেই, মানে এখন বাবা অদৃশ্য আছে। কেন এখনো বাবাজি নেই তা না, অদৃশ্য আছে তাও না, এখন বাবা জল রূপে প্রত্যেক কানমে আছে, মানে প্রত্যেক কণায় কণায় আছে জল। যেখানে যেখানে আছে সেখানে সেখানে মহাদেব আছে। যখন জল থাকে বরফ হয়ে যায়, তখন একটা বাবা আকারে থাকে, মানে এখন নিরাকার হয়ে গেল, মানে পরে আকারে আসবে। শুধু এই বছরই এমন একটা বছর 2026, যে সব থেকে কম 5 দিন মাত্র বরফানি মহাদেব দর্শন দিয়েছে। এখানে এই মহাদেবের দর্শন করতে অনেকে অনেক রকম ভাবে গিয়েছে, এমনকি মহাপুরুষ স্বামী বিবেকানন্দ অব্দি এই বরফানি মহাদেবের দর্শন করতে গিয়েছিল। তাই এটাকে আমরা ভালো মহাদেব, মানে ভালো মান্যতা হিসেবে মানতে পারি, খারাপ হিসেবে মানতে পারি, যে যেরকম নিবে। কিন্তু আমার কাছে এটা বাবা আকারে ছিল, এখন নিরাকারে কারকার্মে আছে। এই জন্য সবাইকে কাছে প্রার্থনা, বরফানি মহাদেবের জয়ধ্বনি করো, আর বরফানি মহাদেবের কাছে প্রার্থনা করো, বাবা তুমি সাকার মানে আকার রূপে তাড়াতাড়ি আসো, যাতে আমরা তোমার সবাই দর্শন করতে পারি। যদি ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যজনকেও এইটার মাহাত্ম্য জানার সুযোগ করে দেবে। রাধে রাধে। একটা কথা মনে রাখবেন, বরফানি মহাদেব অনেকে ভাবে এটা বরফের মতো আকৃতি হয়েছে, এটা কি মহাদেব? এটারও একটা মাহাত্ম্য আছে। এটি হলো অমাবস্যায়, মানে বরফ আকৃতির যে মহাদেব বরফানি মহাদেব, সেটা ছোট হয়, পূর্ণিমায় সেটা বড় হয়। তো এই বছর সময়ের আগেই সব ভগবান নিরাকার আকার ধারণ করেছে, এটা জানানো ছিল। রাধে রাধে।